নমস্কার। ডাক ইনফো ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা এই ভিডিওতে জানবো জিডিএস এর যে রুল 3 ট্রান্সফারের সম্পর্কে পুরোটাই তার তথ্য এবং কিভাবে কি অ্যাপ্লাই করতে হয় সবকিছুই জানবো। প্রথমে আমরা দেখে নেবো যে এই যে নোটিশটা, এটা অফিসিয়াল নোটিশ। এখানে সবাই দেখে নেবেন, যারা পড়তে পড়তে হলে কেউ পড়ে নেবেন। এরপরে আমরা জানবো যে কিভাবে লগ ইন করবো। প্রথমে এই indiapost.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে প্রথমে লগ ইন করতে হবে। সেখানে 8 ডিজিটের একটি পাসওয়ার্ড এবং 8 ডিজিটের একটি এমপ্লয় আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সেখানে সাইন ইন করে তারপরে সেখান থেকে রুল 3 অ্যাপ্লাই করতে হবে। এই লিঙ্কটি ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এরপরে আমরা জানবো যে কিভাবে রুল 3 গুলো ওখানে দেখা যাবে। এখানে ওই পোর্টালে ঢুকলেই এখানে দেখা যাবে অ্যাপ্লাই রুল 3, অ্যাপ্লাই ট্রান্সফার রুল 3, রুল 3 ট্রান্সফার স্ট্যাটাস, রুল 3 শিডিউল ভিউ সবকিছুই দেখা যাবে। এরপর আমরা যেই পোর্টালে লগ ইন করবো, প্রথমে আমরা এখানে দেখতে পাবো এরকম টাইপের একটা উইন্ডো। এরকম উইন্ডোর নিচের ঠিক ডান দিকে এখানে লেখা থাকবে সেলফ সার্ভিস বলে, এরকম ডান দিকে একদম নিচের দিকে সেলফ সার্ভিস অপশনে ক্লিক করলেই তার পরে যে উইন্ডোটা দেখতে পাবো সেটা হচ্ছে এই উইন্ডোটি। এই উইন্ডোর এখানে লেখা থাকবে এমপ্লয়ি ট্রান্সফার। এখানে এমপ্লয়ি ট্রান্সফার এখানে ক্লিক করতে হবে। তারপরে ক্লিক করা হলে এখানে আমাদের কাছে তিনটে অপশন আসবে: অ্যাপ্লাই ট্রান্সফার রুল 3, রুল 3 ট্রান্সফার স্ট্যাটাস আর রুল 3 শিডিউল ভিউ। এরপরে এমপ্লয়ি ট্রান্সফার অপশনে ক্লিক করতে হবে। এমপ্লয়ি ট্রান্সফার অপশনে ক্লিক করার পরেই মানে যেখানে অ্যাপ্লাই ট্রান্সফার রুল 3 সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে একটা ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন বলে একটা চেক বক্স আসবে, সেগুলো পরে এখানে চেক বক্সে টিক করে দিতে হবে। তারপর কন্টিনিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। দেন এরকম একটি পেজ আসবে। এর নিচের উপরের লেখাটা এমনি লেখা, এবার নিচে অ্যাপ্লাই ফর ট্রান্সফার আন্ডার রুল 3 এই লেখাটি আসবে। এখানে সমস্ত রকম ডকুমেন্ট বা যা যা চাইছে সেগুলো দেওয়ার পরে নিচে ফোন নাম্বার এবং ইমেল আইডি সঠিকভাবে দেবেন। সঠিকভাবে দেওয়ার পরে এখানে যে ভেরিফাই উইথ মোবাইল ওটিপি বা ভেরিফাই উইথ ইমেল ওটিপি, এগুলোতে অবশ্যই ওটিপি দিয়ে ভেরিফাই করিয়ে নেবেন। এরপরে ভেরিফাই হয়ে গেলে এখানে গ্রিন কালারের ভেরিফাই অপশনে টিক আসবে, সেগুলো অবশ্যই চেক করে তারপরে পরের পেজে যাবেন। এরপর ক্লিক করা হলে নিচে থাকবে আদার ডিটেলস। অপশন থাকবে ইংলিশ অ্যান্ড ম্যাথ ইন 10th, মানে যখন 10th ক্লাসে ইংলিশ বা ম্যাথ ছিল কিনা। তারপর আধার নাম্বার, অ্যাপ্লাইং গ্রাউন্ডস মানে কোন গ্রাউন্ড থেকে অ্যাপ্লাই করবেন। এবার নাম্বার অফ টাইম রুল 3 অ্যাভেলড মানে রুল 3 এর আগে কতবার নিয়েছেন বা কি এরকম টাইপের যে অপশনগুলো থাকবে। এখানে যদি 10th-এ মানে ইংলিশ বা ম্যাথ থাকে তখন ইয়েস থাকলে ইয়েস দেবেন, এবং বিপিএম দের ক্ষেত্রে অবশ্যই এটা অটোমেটিক্যালি ফাঁকা থাকলে সেটা বিপিএম কার্ডে অবশ্যই এটা ইয়েস হয়ে যাবে। তো আধার নাম্বার তো এখানে দেবেন। তারপর এখানে যে অ্যাপ্লাইং গ্রাউন্ডস থাকবে সেখানে বিভিন্ন রকম অপশন থাকবে যে কোন গ্রাউন্ড থেকে মানে আপনি রুল 3 নিতে চাইছেন, মিউচুয়াল ট্রান্সফার নাকি পিডাব্লিউডি বেসিসে বা স্পাউস বেসিসে নাকি জেনারেল রুল হিসেবে। এরপরে যা কিছুই এখানে গ্রাউন্ডে যা কিছু অপশন সিলেক্ট করবেন সেই হিসেবে তার ডকুমেন্ট বা আপলোড সার্টিফিকেট এখানে তার যে মানে যে ডকুমেন্ট সেগুলো এখানে শো করাতে হবে, এবং এই ডকুমেন্টটি অবশ্যই হতে হবে 20 থেকে 200 কেবির মধ্যে। এরপরে আমরা আসি যে পিডাব্লিউজি যদি কেউ অপশন অ্যাভেলেবেল করেন মানে ক্লিক করেন, সেখানে তার কি কি অপশন আসবে। সেখানে এরকম এই অপশনগুলো আসবে, সেগুলো একটু দেখে নেবেন। তারপরে এখানে সার্টিফিকেট এখানে অপশনে আপলোড করতে হবে, এবং অবশ্যই সার্টিফিকেট আপলোড করার পরে একবার চেক করে দেখে নেবেন। তারপরে আসবে আপনাদের হচ্ছে জিডিএস এর আইডি দিতে হবে। এগুলো হচ্ছে কাউন্টার পার্ট ডিটেলস, এগুলো দেওয়ার পরে এগুলো চলে আসবে। যদি কেউ মিউচুয়াল ট্রান্সফার অ্যাপ্লাই করেন তখন তার আসবে কাউন্টার পার্ট, অর্থাৎ অপর দিক থেকে যিনি আসবেন তার বিষয়ে তার ডকুমেন্টও দিতে হবে এবং ওনাকেও একই সেম প্রসেসে ফিল আপ করতে হবে। কাউন্টার পার্টে যিনি ফিল আপ করবেন তার নিয়ম হচ্ছে তার হচ্ছে লেবেল স্ল্যাব এবং টিআরসি এর দুজনেরই একই রকম হতে হবে। যদি পরিবর্তন থাকে তাহলে কিন্তু ট্রান্সফার হবে না। এবং কাউন্টার পার্টে যিনি থাকবেন তাকে অবশ্যই তার 1 বছরের সার্ভিস থাকতেই হবে, নাহলে কিন্তু তিনি মিউচুয়াল ট্রান্সফারে অ্যাপ্লাই করতে পারবেন না। এরপরে এরকম ভাবে যদি সব রকম ভাবে অ্যাপ্লাই করার পরে এখানে দেখিয়ে দেবে যদি কিছু ভুল থাকে, যেমন ইনি প্রথমে অ্যাপ্লাই করার সময়
এখানে এনার 1 বছর হয়নি বলে এখানে শো করেছিল যে মিনিমাম এঙ্গেজমেন্ট অফ 1 ইয়ার ইজ রিকোয়ার্ড টু অ্যাপ্লাই ফর রুল 3 ট্রান্সফার। এরপরে আসা যাক যে এখানে একটা অপশন ছিল যে নাম্বার অফ রুল 3 অ্যাভেলড, যে এখানে 0, 1, 2 এই 3টে অপশন আছে। এই 3টে অপশন কি কি এবং কোনটাকে ক্লিক করব আমরা? জিরো ড্রপ ডাউন, যখন ক্যান্ডিডেট প্রথমবারের জন্য অ্যাপ্লাই করছে তখন তাকে সিলেক্ট করতে হবে জিরো, ফার্স্ট টাইম। এবং যখন সে দ্বিতীয়বারের জন্য অর্থাৎ প্রথমবারে, অর্থাৎ তার একবার অলরেডি ইউজ করা হয়ে গেছে, তখন তাকে ক্লিক করতে হবে 1। এবং যদি সে, এবং ছেলেদের জন্য শুধুমাত্র 0 এবং 1 এই দুটো অপশনই থাকবে। এবং যিনি মহিলা থাকবেন তার জন্য 3টে অপশন থাকবে, 0, 1, 2, 3। তিনি 3বার নিতে পারবেন। কোনো মহিলা যদি 3 নম্বর বার নিতে চান তখন তাকে 2 সিলেক্ট করতে হবে। এরপরে আসি পরের স্লাইডে। এখানে আমরা দেখতে পাবো যে 1 সিলেক্ট করা হলে এখানে একটা থাকবে যে 1 সিলেক্ট হচ্ছে, যদি সেকেন্ড বারের জন্য করে তখন তাকে 1 সিলেক্ট করতে হবে। এখানে 1 সিলেক্ট করার পরে এখানে আরেকটি উইন্ডো খুলবে, আরেকটি অপশন, সেটা হচ্ছে ইজ লাস্ট রুল 3 ক্যান্সেলড। মানে লাস্টে যেবার রুল 3 হয়েছে তখন কি সেটা তার ক্যান্সেল হয়ে গেছে কিনা। যদি ক্যান্সেল হয় তাহলে ইয়েস দেবেন, আর যদি নো হয় তখন আরেকটা অপশন খুলবে যে লাস্ট অ্যাভেল ডেট, অর্থাৎ সেই ডেটটি কবে ছিল যখন থেকে তিনি ওই সেখানে ছিলেন। অ্যাভেল ডেট মানে যেহেতু ক্যান্সেল হয়নি, কবে থেকে তিনি জয়েন করেছিলেন। এরপরে এখানে আরেকটি অপশন আসবে যে জবের থেকে তিনি ওই যে লাস্ট অ্যাভেল ডেট থেকে এই জবে তিনি অ্যাপ্লাই করবেন, অর্থাৎ আজকে বা কাল জবে হোক, জবের মধ্যে তার ডিউরেশন থাকতে হবে 1 ইয়ারের। এখানে নোটিশে অবশ্যই বলা আছে। এরপরে যদি কেউ জেনারেল অপশনে অ্যাপ্লাইং গ্রাউন্ডসে করতে চায় তখন সে একই প্রসেসে 0, 1, 2, 3, এবং মহিলাদের জন্য 3 বছরের রিল্যাক্সেশন, এবং ছেলেদের জন্য 2বার। মানে মহিলারা 3বার মোট ট্রান্সফার করতে পারবেন আর ছেলেরা 2বার। এরপরে আসা যাক হচ্ছে কম্প্যাশনেট রিল্যাক্সেশন। এখানে যদি ইয়েস হয় ইয়েস করবেন, নাহলে নো করবেন। এরপরে যদি ইয়েস হয় তাহলে এখান থেকে ফুলফিল ক্রাইটেরিয়া অর্থাৎ ডেট অফ বার্থ দিয়ে এগুলো যে অপশনগুলো আছে সেগুলো ফিল আপ করে নেবেন। এরপরে থাকবে লাস্ট স্টেপ, সেটা হচ্ছে প্রেফারেন্স দেওয়া। মানে সার্কেলের নাম দেওয়া থাকবে, রিজিয়নের নাম দেওয়া থাকবে এবং ডিভিশন নাম দেওয়া থাকবে। এগুলো যেরকম ভাবে প্রেফারেন্স করবেন সেরকম ভাবে এগুলো সিলেক্ট হবে। এরপর প্রেফারেন্স পরে চেঞ্জ অপশন বা যে এডিট উইন্ডো সবই পরবর্তীকালে নোটিশ দেওয়ার পরে সব জানিয়ে দেওয়া হবে। নোটিশ দিলে সঙ্গে সঙ্গে জানতে পারবেন। এরপরে এখানে প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। এখান থেকে এখানে থাকবে যে প্রিভিউ অ্যাপ্লিকেশন ক্লিয়ারের পাশে। প্রিভিউ অপশনে ক্লিক করার পরে অপশনগুলো ঠিকঠাক করে দেখে নেবেন। তারপরে এখানে নিচে আরেকটা অপশন থাকবে, প্লিজ ভেরিফাই মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার ভেরিফাই করার পরে মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, ওটিপি দিয়ে সাবমিট করার পরে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে। সাবমিট হওয়ার সাথে সাথে আপনার সমস্ত কিছু ডকুমেন্ট সমস্ত কিছু দেখে নিতে পারবেন। এবং যদি কিছু চেঞ্জ করার থাকে সেই এডিট উইন্ডো আসার পরে সমস্ত কিছু চেঞ্জ করতে পারবেন, প্রেফারেন্স হোক বা নিজের সমস্ত কিছু ডকুমেন্ট বা যে অপশন গুলো আছে। এরপরে এখানে ওটিপি দিতে হবে, দিয়ে সাবমিট করে নেবেন। আর যেটা হচ্ছে কথা সেটা হচ্ছে রুল 3 অপশনে কেউ যদি অ্যাপ্লাই করে ফেলেন একবার এবং করার পরে পরবর্তীকালে কেউ যদি উইথড্রল রিকোয়েস্ট করেন বা ক্যান্সেল করেন, তাহলে কিন্তু যে 2বার অপশন বা 3বার অপশন, ছেলেদের যে 2বার এবং মেয়েদের যে 3বার অপশন, সেটা কিন্তু একবারে যে একটা নষ্ট হয়ে যাবে। যেটা এখানে নোটিশে অবশ্যই বলা আছে যে অল জিডিএস ক্যান্সেলিং দ্য অ্যালোটেড ট্রান্সফার ইউজিং দ্য অপশন উইল লুজ ওয়ান ট্রান্সফার অপরচুনিটি আন্ডার রুল 3। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং এরকম তথ্য জানতে হলে সাবস্ক্রাইব করবেন এবং নিচে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইবের পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে দেবেন।